আমাদের রাহবার বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, বারবার কারা নির্যাতিত নেতা, মজলুম জননেতা, বাংলার সিংহ পুরুষ, আলেমকুল শিরোমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল বৃন্দ, তৃণমূল থেকে সমবেত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও সংগ্রামী নাটোর জেলাবাসী, আমি আজকে আপনাদের সকলকে সর্বপ্রথম অভিনন্দন জানাই, স্বাগত জানাই যে আপনারা আজকে বিপুল পরিমাণ মানুষ আজকের এই জমায়েতে একত্রিত হয়ে আপনারা খেলাফত প্রতিষ্ঠার এই আন্দোলনকে, খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামকে আপনারা উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার এই মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন, আমিন। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নৃশংসতম শাসক নব্য ফেরাউন শেখ হাসিনার মতো বর্বর শাসককে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি স্মরণ করি ওই সকল বীর শহীদানদেরকে, 2009 সালের পিলখানা ট্রাজেডি, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী
ও সর্বশেষ 2024 সালের জুলাই বিপ্লবে বাংলার যে সকল দামাল সন্তানেরা অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই সকল পুণ্যাত্মা বীর শহীদানদেরকে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া অজস্র নাম জানা না জানা যুবকদেরকে, যাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম সরকার নিজেদের হাতকে নিরপরাধ মানুষের রক্তে বারবার রঞ্জিত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মদানকারী এই সকল বীর শহীদদের শাহাদাতকে কবুল করেন, আমিন। তাদের স্বপ্নের সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশ গড়বার তৌফিক আমাদেরকে দান করেন। বন্ধুগণ, আলোচনা একটা রাজনৈতিক আমাদের সংগঠনের নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে আজকের এই গণসমাবেশ। আমি আমার গণসমাবেশে নির্ধারিত দাবির বিষয়ে আলোচনায় পরে আসব। তার আগে ভূমিকা হিসেবে আমরা একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। এক শ্রেণীর মানুষের মধ্যে, এক শ্রেণীর মানুষ বলতে আসলে মুসলমান, এক শ্রেণীর মুসলমানদের মধ্যে আমাদের ইসলামের বিষয়ে একটা হীনমন্যতা দেখা দেয়। কিছু প্রশ্ন তারা নিজেরাই তৈরি করে, অথবা কিছু অযাচিত প্রশ্নের সম্মুখীন হয়ে কিছু মুসলমান তারা নানা ধরনের বিভ্রান্তির শিকার হয়। নিজেরা হীনমন্যতার শিকার, বিভ্রান্তির শিকার, এটা তো বড় সমস্যা না। তার চেয়ে বড় সমস্যা হলো যে তারা জাতিকেও বিভ্রান্ত করতে চায়। আমরা যারা আল্লাহর জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, ইসলামী শরিয়া বাস্তবায়নের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার, তাদের প্রাপ্তি, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে চাই। এই জায়গাটা থেকে অনেক মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয়। সংশয়টা আর প্রশ্নটা হলো এই যে আমরা যারা মুসলমান, আমরা যদি মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যদি চাই, ইসলামী ব্যবস্থা অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক আমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, সেটা হলো যে তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মের আলোকে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করতে চাইতে পারে। তাহলে একজন মুসলমান চায় রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করবে, আবার একজন হিন্দু চায় রাষ্ট্রকে তার হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করবে, একজন বৌদ্ধ চায় রাষ্ট্রকে তার বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালনা করবে, একজন খ্রিস্টান, ইহুদি তারাও চায় রাষ্ট্রকে খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালনা করবে। তাহলে প্রশ্ন হলো যে প্রত্যেক ধর্মাবলম্বী যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র চালাতে চায়, তখনই তো এক ধর্মের অনুসারীর সাথে আরেক ধর্মের অনুসারীদের দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হবে। এইভাবেই একটা রাষ্ট্রের মধ্যে ধর্মীয় সংঘাত, সাম্প্রদায়িক সংঘাত দেখা দিবে। এই জন্য এই জাতীয় বিষয় নিয়ে অনেক মানুষ একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে ভুগতে থাকে। আমি কি প্রশ্নটা বুঝতে পারলাম আপনাদেরকে? জি। যে আমি মুসলমান, আমি চাই ইসলাম অনুযায়ী চলুন। হিন্দু কি চাইবে? হিন্দু ধর্ম অনুযায়ী চলুন। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা কি চাইবে? নিজেদের ধর্ম, যার যার ধর্ম অনুযায়ী চলুন। তো রাষ্ট্র কয়টা?
একটা। তাহলে একটা রাষ্ট্র যদি 5টা ধর্ম চালায়, 5 ধর্মের অনুসারীরা যদি চায় যার যার ধর্ম অনুযায়ী চলবে, তাহলে আন্তঃধর্মীয় সংঘাত দেখা দিবে কিনা? জি। ধর্মে ধর্মে সংঘাত দেখা দিবে, তখনই তো সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে। এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের কারণে কিছু মানুষ, তারা মুসলমান কিন্তু তারা ইসলামী রাষ্ট্র চায় না। কেন চায় না? তারা এই প্রশ্নের কারণে চায় না যে আমরা যদি ইসলামী রাষ্ট্র চাই, হিন্দুরা হিন্দু রাষ্ট্র চাইবে, বৌদ্ধরা বৌদ্ধ রাষ্ট্র চাইবে, খ্রিস্টানরা খ্রিস্টান রাষ্ট্র চাইবে। তো এই জন্য তারা বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার। এটা হলো, আমি আপনাদের সামনে এটা প্রমাণ করব যে মুসলমান হয়ে যারা এরকম চিন্তার অধিকারী, তারা ইসলাম সম্পর্কে চরম মূর্খতার শিকার। তারা হীনমন্যতার শিকার। তারা নিজেরা ইসলাম সম্পর্কে জানে না। নিজের ধর্ম ইসলাম দাবি করে ঠিক, কিন্তু প্রকৃত অর্থে ইসলামের পূর্ণাঙ্গতা সম্পর্কে, ইসলামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে তারা অজ্ঞ এবং মূর্খের দেশে বসবাস করে। মুহতারাম হাজিরিন, কাজেই যারা এই ধরনের হীনমন্যতার শিকার, যারা এই ধরনের মূর্খতার শিকার, যারা এই ধরনের অন্ধকারে নিমজ্জিত, তাদের জন্য আমরা বলতে চাই, হে মুসলিম ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে ইসলাম ধর্মের মতো এক মহান নিয়ামত দান করেছেন, তুমি সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, ইসলাম সম্পর্কে জানো, ইসলামের পূর্ণাঙ্গতা সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো। তুমি যদি ইসলামকে জেনে বুঝে পালন করতে পারো, তাহলে এই ধরনের প্রশ্নের দ্বারা তুমি কোনোদিনও বিচলিত হবে না। এই ধরনের অবান্তর প্রশ্নের কারণে তুমি কোনোদিন দ্বিধান্বিত হবে না। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন যে কারণ কি? যে প্রশ্নটা করেছিলাম যে প্রত্যেক ধর্মাবলম্বী যদি যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চায়, তাহলেই তো আন্তঃধর্মীয় সংঘাত দেখা দিবে, সাম্প্রদায়িক সংঘাত দেখা দিবে। তো এই জন্য ভাই দরকার নাই রাষ্ট্র কোনো ধর্ম অনুযায়ী চলার দরকার নাই। এখান থেকেই এই মতবাদের উৎপত্তি। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই, এই প্রশ্নের জবাব দিচ্ছি এখন। আগে তো প্রশ্ন শুনেছেন, এবার এই প্রশ্নের জবাব শুনেন। আমরা যারা ইসলামী রাষ্ট্রের প্রবক্তা, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরা যারা ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে চাই, আমরা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন পণ করেছি, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য শাহাদাতের শপথ নিয়ে মাঠে নেমেছি, আমরা যারা শপথ গ্রহণ করি হয়তো খেলাফত নয়তো শাহাদাত, আমরা কোন যুক্তির ভিত্তিতে, কোন তর্কের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তার জবাব আমাদেরকে বুঝতে হবে। আমরা কেন চাই তাহলে? বন্ধুগণ, প্রথম কথা হলো এই যে আলহামদুলিল্লাহ ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটার ব্যাপারে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে। সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে একদল ইহুদি এসে খলিফা ওমরকে বলল, হে খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে একটা আয়াত এমন রয়েছে
লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ, সেই আয়াতটি যদি আপনাদের ধর্মে নাজিল না হয়ে আমাদের ইহুদি ধর্মের গ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে এই আয়াতটি নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মের জাতীয় উৎসবের দিন হিসেবে পালন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের ব্যাপারে তোমরা এমন কথা বলতেছো? তখন তারা বলল যে সূরা মায়েদার 6 নম্বর আয়াত, যে এই আয়াতটি এমন একটি ঘোষণা, যেই ঘোষণা ইহুদি ধর্মের নাই, যেই ঘোষণা খ্রিস্টান ধর্মে নাই, যেই ঘোষণা বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মে নাই, যেই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, মানব দানবের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র ইসলাম সম্পর্কে যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেছেন, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, অনুগ্রহকে পূর্ণ করে দিয়েছি, আর আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধান ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। পৃথিবীতে একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ হলো ইসলাম, একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগুলোর বিষয়ে খুব মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনেন। ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য যত মতবাদ, যত ধর্ম আছে, এই সব ধর্মের ব্যাপারে একজন মুমিনের বিশ্বাস হবে যে ইসলাম ছাড়া অন্য সবগুলো ধর্ম রহিত এবং মেয়াদোত্তীর্ণ। অন্য কোন ধর্ম আধুনিক যুগের মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। আধুনিক যুগের বিশ্ববাসীর জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এটা হলো প্রত্যেক মুসলিমের ঈমান, আকীদা, বিশ্বাস। যেই ঈমানদার, যেই মুসলিম এই কথা বিশ্বাস করে না, আমি এখানে দাঁড়িয়ে এই হাজার হাজার মানুষের মঞ্চে ফতোয়া ঘোষণা করতেছি, যেই ব্যক্তি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করে না, আর ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম এবং মতবাদকে অপূর্ণাঙ্গ বিশ্বাস করে না, সেই ব্যক্তি আর কিছু হলে হতে পারে, ঈমানদার হতে পারে না। একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সব অপূর্ণ, সব মেয়াদোত্তীর্ণ, সব রহিত। মুহতারাম হাজিরিন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমি কোনো আক্রমণ করে কথা বলবো না, কারণ আমরা ধর্মীয় উদারতায় বিশ্বাসী। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি তাদের অধিকার, তাদের সম্মান, তবে আমরা সত্যকে গোপন করায় বিশ্বাসী না। বাস্তবতাকে আমরা জাতির সামনে তুলে ধরতে কোনো কার্পণ্য আমাদের নাই। সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীতে আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম ইসলাম। তুমি হিন্দু ধর্ম অনুসরণ করতে পারো, সেটা তোমার জাতীয় রাইট, তোমার ব্যক্তিগত অধিকার, তোমার ব্যক্তিগত ইচ্ছা। তুমি বৌদ্ধ ধর্ম অনুসরণ করতে পারো, তুমি খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে পারো, কিন্তু তোমাদের ধর্মের মাধ্যমে এই পৃথিবীতেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পাওয়া সম্ভব নয়। তোমাদের ধর্মের মাধ্যমে মৃত্যুর পরে কোনো মানুষ মুক্তি এবং নাজাত পেতে পারে না, বরং তোমাদের ধর্ম অনুসরণ করার দ্বারা একজন মানুষ মৃত্যুর পরে চিরস্থায়ী নরক এবং জাহান্নামের আগুনে যাবে। এটাই হলো ইসলামের অকাট্য বিশ্বাস। কোন মুসলমান যদি এই বিশ্বাসের ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহ, সংশয় পোষণ করে, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ইমানদার হতে পারে। মুহতারাম হাজিরিন, এটা আমার আলোচনার এই বিষয়ে খুব বেশি দীর্ঘ করবো না। শুধু আমি পয়েন্ট হিসেবে বলতে চাই যে আলহামদুলিল্লাহ, ওই যে প্রশ্ন ছিল যে মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, তখনই তো সংঘাত তৈরি হবে। এটা ছিল প্রশ্ন, কথা ঠিক না বেটে? এই প্রশ্নের জবাব হলে
যে এই পৃথিবীতে একমাত্র নিজের আদর্শ অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি ইসলাম ধর্মই করে, অন্য কোন ধর্ম এই দাবি করার সামর্থ্য রাখে না। আরে ভাই, বিতর্ক তো দেখা দিবে যখন একটা জিনিসের ব্যাপারে দাবিদার দুইজন। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কোন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, পৃথিবীর যত রিলিজিয়ন আছে, যত ধর্ম আছে, অন্য কোন ধর্ম এ কথা দাবি করে না যে রাষ্ট্রকে ওই ধর্মের আলোকে পরিচালনা করতে হবে। রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে, এই দাবি পৃথিবীতে একটা মাত্র ধর্ম করে, সেই ধর্মের নাম ইসলাম। এবার বলেন, অন্য কোন ধর্ম তো রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করার কথাই বলে না, শুধুমাত্র বলে কে? ইসলাম। তাহলে সংঘাতটা তৈরি হবে কোত্থেকে? দাবিদার যখন একজন, বিতর্ক হয় না। হাজার হাজার মানুষ থাকতে পারে, কিন্তু দাবিদার তো কেউ নাই। বলবেন দাবিদার নাই কেন? হিন্দুরা কেন দাবি করে না যে রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চলুক? বৌদ্ধরা কেন দাবি করবে না যে রাষ্ট্রটা বৌদ্ধ ধর্ম অনুযায়ী চলুক? খ্রিস্টান ইহুদিরা কেন দাবি করবে না যে রাষ্ট্রটা তার ধর্ম অনুযায়ী চলুক? দাবিটা করবে না কেন? এই কেনর জবাব হলো এই, কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবার মতো কোন মাল ম্যাটেরিয়ালই নাই। ঠিক। ভাই, তোমার ধর্মের মধ্যে তো রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থাই নাই, তুমি দাবি করবা কি নিয়ে? ঠিক। আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ ধর্ম, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জন্য ইসলাম জীবনের সকল ক্ষেত্রে একজন মুসলিমকে ইসলামের অনুসরণের কথা বলে। ইসলাম মুসলমানকে বলে তোমার ব্যক্তি জীবন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার পরিবার ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার অর্থনৈতিক জীবন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার কর্মজীবন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার প্রফেশন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার আন্তর্জাতিক লেনদেন ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার বিবাহ শাদী আচার অনুষ্ঠান সামাজিকতা ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার রাজনীতি ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলতে হবে। যে ব্যক্তি ইসলামের এই সকল অঙ্গগুলো থেকে যে কোনো একটা অঙ্গকে ইসলাম থেকে মাইনাস করবে, সে ইসলামের দুশমন, সে ইসলামের অঙ্গহানি করবার মতো জঘন্য অপরাধের অপরাধী। মনে করতে পারেন যে আমি এই কথাটা শুধুমাত্র দাবি করে যাচ্ছি যে এখানে শুধু তো মুসলমান আর হুজুররাই আছে, অন্য কেউ নাই, ফাঁকা মাঠে শুধুমাত্র হুজুর বড় গলায় কথা বলে যাচ্ছে না, ফাঁকা মাঠে কথা বলে যাচ্ছি না। আমি জানি যে কথা আমি এখানে বলতেছি, কিন্তু মাইক বহুদূর পর্যন্ত আছে। আপনাদের নাটোর শহর, এটা আমার আত্মীয়তার শহর। এই শহরে আমি আসছি যখন আমার বয়স 7-8 বছর। আমার বোনের বিয়ে হয়েছে এই শহরে, মাশাআল্লাহ। এবং এই শহরে এটাও জানি যে আপনাদের এই শহরে হিন্দু ধর্মাবলম্বী যথেষ্ট পরিমাণের বসবাস করে। জি। এবং এটাও জানি যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। কাজে আমি জানি আমার এই বক্তব্য হিন্দু ভাইদের কানে যাচ্ছে, এবং এটাও জানি যে আমার এই বক্তব্য শত শত মিডিয়াতে রেকর্ড হচ্ছে, এবং এটা প্রচার হবে এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে। অনেক অনেক হাজার হাজার খ্রিস্টানরা দেখবে, বৌদ্ধ ভাইয়েরা দেখবে, এবং তাদেরকে লক্ষ্য করে আমি কথাগুলো বলতেছি। কাজে এরকম মনে করার কোনো কারণ নাই যে নিজের ঘরে বসে নিজের লোকদের সামনে আমি শুধুমাত্র গলাবাজি করতেছি, ব্যাপারটা এমন নয়। অবশ্যই। আমার কথা হলো যে এই পৃথিবীতে
উনি যে কি রাষ্ট্র পরিচালনা করবার দাবি একমাত্র ইসলাম করতে পারে, অন্য কোন ধর্ম করতে পারে না। প্রশ্ন করবেন হুজুর, অন্য ধর্ম রাষ্ট্র পরিচালনা করার দাবি কেন করতে পারে না? সেটা কি জবাব দিলাম, যে অন্য কোন ধর্মে রাষ্ট্র পরিচালনা করবার ব্যবস্থা নাই। ঠিক। তো তোমার কাছে ব্যবস্থাই নাই, নিয়ে তুমি দাবি করবা কি? এখন কেউ যদি জানতে চান, প্রমাণ জানতে চান যে ইসলামের কাছে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আছে, অন্যান্য ধর্মগুলোর কাছে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নাই, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা দৃষ্টান্ত উপস্থাপন করে যাব এবং এগুলো আমি চ্যালেঞ্জ হিসেবে রেখে যাব। কি হিসেবে? চ্যালেঞ্জ। যদি আমার এই চ্যালেঞ্জ আপনাদের নাটোর শহরের যে কোনো ধর্মীয় পণ্ডিত, যে কোনো ধর্মের ধর্মীয় পণ্ডিত যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, তাহলে আবারও 24 ঘন্টার নোটিশে আমি সেই চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঠে আমি হাজির হব। আমি দৃষ্টান্ত একটা একটা করে আনতেছি। আমরা যে কথা বলতেছি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে, কথা ঠিক? রাষ্ট্র এবং রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তি থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তি ছাড়া রাষ্ট্র চলে না। আরে ভাই, কোন প্রতিষ্ঠানই তো একজন দায়িত্বশীল ছাড়া চলে না। চলে? একটা স্কুল চলে না, একটা কলেজ চলে, একটা মাদ্রাসা চলে, কোন কিছুই তো একজন দায়িত্বশীল ছাড়া চলে না। তো রাষ্ট্র একটা বিশাল প্রতিষ্ঠান, এটা একজন দায়িত্বশীল ছাড়া চলবে কেন? রাষ্ট্রের একজন প্রধান দায়িত্বশীল লাগে কি লাগে না? লাগে। তাকে কখনো রাষ্ট্রপতি বলা হয়, কখনো তাকে বাদশা বলা হয়, কখনো তাকে রাজা বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এক এক দেশের এক এক পরিভাষা, কিন্তু একটা রাষ্ট্রের তো প্রধান তো লাগবে। কথা ঠিক না? আচ্ছা, এখন একটা রাষ্ট্রের যে প্রধান, সেই প্রধান নির্বাচন করবেন কিভাবে? একটা রাষ্ট্রের প্রধান নিযুক্ত করবা একটা নির্বাচন পদ্ধতি থাকার দরকার আছে না নাই? নির্বাচন পদ্ধতি যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে? রাষ্ট্রের প্রধান নির্বাচন করা যাবে? প্রশ্ন হলো, একটা জাতি অথবা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিভাবে নিযুক্ত হবে? এই প্রশ্নটা আমি রাখলাম। বলেন, রাষ্ট্র এবং রাজনীতির জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিনা? এই প্রশ্নের সমাধান ছাড়া কোন রাজনীতি চলতে পারে না। তাহলে এই প্রশ্নটা আমি রাখলাম সবগুলো ধর্মের কাছে, যে বলেন আপনার ধর্ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করবার কি পদ্ধতি আপনার ধর্ম দিয়েছে বলেন। প্রথমে হিন্দু ধর্মাবলম্বীদের ভাইদের কাছে বললাম যে ভাই, আপনাদের তো ধর্মীয় গ্রন্থ আছে, গীতা আছে, আরো অনেক অনেক, গীতার পরে আরো অনেক ধর্মগ্রন্থ আছে। এই ধর্মগ্রন্থগুলোর রেফারেন্স দিয়ে অথবা আপনারা যে সমস্ত ধর্ম প্রণেতাদের রেফারেন্সের মাধ্যমে ধর্ম পালন করেন, ধর্মগুরু যারা আছে, তাদের বক্তব্যের রেফারেন্স দিয়ে বলবেন যে আপনাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার কি পদ্ধতি হিন্দু ধর্ম দিয়েছে। একই প্রশ্ন বৌদ্ধ ধর্মের কাছে, ত্রিপাঠক থেকে অথবা গৌতম বুদ্ধ থেকে আপনারা রেফারেন্স আনবেন। একই প্রশ্ন খ্রিস্টানদের কাছে, আপনাদের ধর্মগ্রন্থ ইনজিল, নিউ টেস্টামেন্ট অথবা আপনাদের ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম থেকে। ইহুদিদের কাছে একই প্রশ্ন, ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাব থেকে অথবা আপনাদের নবী মুসা আলাইহিস সালাম থেকে রেফারেন্স সহ আপনারা চার ধর্মের লোক একটা ফর্মুলা দিবেন যে ধর্ম অনুযায়ী রাষ্ট্রের প্রধান নির্বাচন করবার কি ফর্মুলা আপনাদের ধর্মে আছে বলেন। আমি প্রশ্ন রাখলাম, উত্তরটা আমি আগাম দিয়ে যাই। আমি তো বললাম ওপেন চ্যালেঞ্জ, আপনাদের ধর্মের সত্যিকার রেফারেন্স সহ প্রমাণ সহ আপনারা আনবেন যে আপনাদের ধর্মের মধ্যে এই কথা বলা আছে। আমি প্রশ্নের আগাম জবাব দিয়ে যাই যে এই প্রশ্নের জবাব, সন্তোষজনক জবাব দেওয়ার মতো পৃথিবীতে কোন ধর্মের ধর্মাবলম্বীদের মায়ের পেটে কোন সন্তান জন্ম হয় নাই। কোন ধর্মে এই প্রশ্নের সমাধান নাই। রাষ্ট্রপতি নির্বাচন করবার, রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার কোন ফর্মুলা অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে নাই, প্রামাণ্য সূত্রে নাই। বলবেন হুজুর ইসলামের কাছে
কাছে কি আছে? আমি বলবো ইসলামের কাছে কি আছে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোনো সময়ের প্রয়োজন নাই, এই মুহূর্তে আমি তার জবাব দিতে পারবো। আলহামদুলিল্লাহ, ইসলামের কাছে নির্বাচন ব্যবস্থার একটা সিস্টেম আছে, রাষ্ট্রের প্রধান নিযুক্ত করবার একটা পদ্ধতি আছে। শুধু পদ্ধতি আছে তাই নয়, বরং ইসলাম যে পদ্ধতি দিয়েছে, আমরা বুকে হাত দিয়ে तमाम পৃথিবীর সমস্ত ব্যবস্থাগুলোকে অ্যানালাইসিস করে চ্যালেঞ্জ করে আমরা ঘোষণা করতে পারি, দুনিয়াব্যাপী রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার যত পদ্ধতি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চলমান রয়েছে, সকল পদ্ধতির তুলনায় ইসলামের দেওয়া পদ্ধতি সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল পদ্ধতি। ইসলাম কি পদ্ধতি দিয়েছে? ইসলাম রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার একটা পদ্ধতি দিয়েছে। সেই পদ্ধতি হলো আহলুল হাল্লি ওয়াল আকদ, অর্থাৎ ইসলামের নির্বাচন ব্যবস্থাটা হলো এই যে আগে রাষ্ট্রপতি নির্বাচন করবার আগে ভোটার নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? ভোটার। ভোটার। ভোটার কে হবে? এই পশ্চিমা বস্তাপচা গণতান্ত্রিক পদ্ধতির মতো এইরকম গড়পড়তার ভোটার ব্যবস্থা ইসলাম এলাও করে না। এখানে একজন শিক্ষিত মানুষের ভোটের যা দাম, একটা মাতাল মক্খরের ভোটের একই দাম। এখানে যে একজন পুলিশের দারোগার যে ভোটের দাম, একটা চোর সন্ত্রাসী সিসকে চোরা তারও ভোটের একই দাম। এখানে একজন মানুষ 5 টাকার ঘুষ খেয়ে, 5 টাকার চা খেয়ে, 10 টাকার বিড়ি খেয়ে যে ভোট বিক্রি করে তার ভোটের যেই দাম, আর আরেকজন মানুষ উচ্চ শিক্ষিত এবং অনেক বেশি বুঝমান হায়ার এডুকেটেড তারও ভোটের একই দাম। এই সব মাথা এক পাল্লায় মাপার এই গড়পড়তা জগা খিচুড়ি মার্কা কোনো ব্যবস্থা ইসলাম এলাও করে না। ইসলাম কি বলে? ইসলাম বলে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার ক্ষেত্রে ভোট দিতে পারবে কারা, আগে সেই ভোটার নির্বাচন করো। সেই ভোটার কিসের ভিত্তিতে নির্বাচিত হবে? সেই ভোটার নির্বাচিত হবে 2টা বৈশিষ্ট্যের ভিত্তিতে। কয়টা? 2টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ভোটার এমন লোক হতে পারবে যেই লোক রাষ্ট্রের জন্য, জাতির জন্য, দেশের জন্য কাকে নির্বাচন করলে দেশ, জাতি, রাষ্ট্রের উন্নতি হবে, কল্যাণ হবে, ভালো হবে, সেই রকম ভালো লোক চিনবার মতো যোগ্যতা দক্ষতা যার আছে, এটা হলো তার প্রথম যোগ্যতা। 2 নম্বর যোগ্যতা হলো এমন লোক ভোটার হতে পারবে সেই লোকের মধ্যে আমানতদারি আছে। সেই লোক ভোটের রাতে, ভোটের আগের রাতে 5,000 টাকা ঘুষ খেয়ে ভোট বিক্রি করবে না। সেই লোক সামান্য নিজের একটা সামান্য স্বার্থের কারণে, নিজের গোষ্ঠীর স্বার্থের কারণে, নিজের দলের স্বার্থের কারণে, নিজের এলাকার স্বার্থের কারণে, নিজের পরিবারের স্বার্থের কারণে, নিজের ধান্দাবাজির স্বার্থের কারণে নিজের ভোট যোগ্য ব্যক্তিকে রেখে অযোগ্য ব্যক্তিকে দিয়ে আমাদের খেয়ানত করবে না, এমন ব্যক্তি কেবলমাত্র ভোটার হতে পারে। ইসলাম বলে নির্বাচন কমিশনের কাজ হবে ভোটার আইডি কার্ড দেওয়া, আর ন্যাশনাল আইডি কার্ড দিবে হলো অন্য আরেকটা বিভাগ। অর্থাৎ দেশে 2 ধরনের আইডি কার্ড থাকবে। কয় রকম আইডি কার্ড? 2 ধরনের। একটা হবে ন্যাশনাল আইডি কার্ড। এই ন্যাশনাল আইডি কার্ড দেশের সকল নাগরিকরা পাবে, চাই সে ভালো মানুষ হোক, সেই চোর হোক, পাটপার হোক, ডাকাত হোক, খুনি হোক, ধর্ষক হোক, সে মদ্যপ হোক, মাতাল হোক, সুদখোর, ঘুষখোর যা আছে গড়পড়তায় সবাই পাবে ন্যাশনাল আইডি কার্ড। ভোটার আইডি কার্ড সবাই পাবে না। ভোটার আইডি কার্ড পাবে শুধু তারা যারা যোগ্য লোক নির্বাচন করার মতো যোগ্যতা যাদের আছে। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা দেশের সম্পদ লুটপাট করে বেগম পাড়া করে নাই তারা। আইডি কার্ড পাবে তারা যারা জাতির সাধারণ মানুষের নাগরিকদের কাছ থেকে চাঁদাবাজি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা সন্ত্রাস এবং মাস্তানি করে না তারা। ভোটার আইডি কার্ড পাবে তারা যারা জনগণের জানমাল ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে না, কেবলমাত্র তারাই ভোটার আইডি কার্ড পাবে। এইভাবে নির্বাচিত মানুষের মধ্যে আগে ভোটার আইডি কার্ড বিতরণ করা হবে। এরপরে সেই ভোটাররা ভোট দিয়ে
যাকে তারা পছন্দ করবে সেই লোকটাই একটা রাষ্ট্রের, একটা জাতির এবং একটা সমাজ ব্যবস্থার প্রধান করে নিযুক্ত হবেন। এটাই হলো ইসলামের নির্বাচন ব্যবস্থা। ইসলাম প্রদত্ত এই নির্বাচন ব্যবস্থার চেয়ে উত্তম করে নির্বাচন ব্যবস্থা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কেমন পর্যন্ত হওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, কাজেই নির্বাচন ব্যবস্থা একজন শাসক নির্বাচন করতে পারে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে শাসক নির্বাচন করার কোন ফর্মুলা নাই। তো তুমি যে রাষ্ট্র চালাবা, অন্য কোন ধর্ম অনুযায়ী তো শাসক নির্বাচন করবারই কোন ব্যবস্থা নাই। শাসক নির্বাচন করবার ব্যবস্থা না থাকলে রাষ্ট্র চলবে কি দিয়ে, রাজনীতি হবে কি দিয়ে? এটা একটা দৃষ্টান্ত দিলাম। আরেকটা দৃষ্টান্ত দেই।